ডাইনি প্রতিবেশী। অনেক সময় আগে একটা শহরে সঞ্জনা আর অনিল নামের স্বামী স্ত্রী থাকত। একদিন তাদের পাড়াতে রুহি আর বিবেক নামের স্বামী স্ত্রী থাকতে আসে, আর প্রথম দিনই সঞ্জনা আর অনিলের সঙ্গে ঝগড়া হয়ে যায়। তুমি কি গাড়ি দাঁড় করাতে পারো না? জানা নেই কেন লোকে গাড়ি কেনে। এই ভেবে রোজ ছোট ছোট কথাতে তাদের রুহি আর বিবেকের সঙ্গে ঝগড়া হয়ে যেত। বিরক্ত হয়ে এই ব্যাপারে ভেবে একদিন অনিল সঞ্জনাকে বলে, আমি ভাবছি আমাদের এই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া উচিত। কিন্তু ঝগড়া তো ওরা করে। আপনি চিন্তা করবেন না, আমি কাল রুহির সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। রুহি, আমরা ভালো করে কথা বলি, কিন্তু তবুও তুমি আমাদের সঙ্গে ঝগড়া করতে থাকো। তোমার মানে কি আমরা তোমাদের সঙ্গে অহেতুক ঝগড়া করি? আমাদের কাছে তোমাদের সঙ্গে ঝগড়া করা ছাড়া কোনো কাজ নেই। এইভাবে তাদের আবার ঝগড়া হয়ে যায়। কিছুক্ষণ পরে রুহি সেখান থেকে চলে যায়, আর সঞ্জনা দুঃখী হয়ে সেখানে বেঞ্চে বসে পড়ে। তখনই সেখানে একটা বুড়ি বউ ওর কাছে আসে। মা, যে বউটা তোমার সঙ্গে ঝগড়া করছে আসলে সে একটা ডাইনি। কি? হ্যাঁ, শহরের বাইরে জঙ্গলে একটা গুহা আছে, সেইখানে একটা ভালো ডাইনি থাকে। তুমি তার কাছে যাও, সে তোমার সাহায্য নিশ্চয়ই করবে। সঞ্জনা জঙ্গলের ডাইনির কাছে যায়। সে ডাইনিকে সব কথা জানায় আর বলে, এখন আপনি আমার সাহায্য করুন। কিন্তু আমি অনেক বুড়ি, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। এক কাজ করো, তুমি আমাকে নিজের শরীরে আসতে দাও। তোমার শরীরে এসে আমি তোমার প্রতিবেশী ডাইনিকে মেরে দেব, আর তারপরে তুমি আমাকে এইখানে ছেড়ে যেও। সঞ্জনা ডাইনির এই আইডিয়াটা খুব ভালো লাগে, সে একদম রাজি হয়ে যায়। ঠিক আছে, এখন তুমি আমার সঙ্গে সঙ্গে বলো, আমার শরীর তোমার শরীর, আমার শরীর তোমার শরীর, এক হয়ে যাক আমাদের শরীর, এক হয়ে যাক আমাদের শরীর। সঞ্জনার এমন বলাতে ডাইনি তার ভেতরে এসে যায়, আর তারপরে সঞ্জনা ডাইনিকে নিয়ে নিজের বাড়িতে এসে যায়। ডাইনি বোন, সেটা হলো, সেটা রুহির ডাইনির ঘর, চলো তার বাড়ি যাই। তুমি তো অনেক সরল। তুমি তুমি এমন করে কেন হাসছো? কারণ রুহি ডাইনি নয়, ডাইনি তো আমি। আসলে সেই বুড়ি বউয়ের ছদ্মবেশে আমি তোমাকে ডেকেছিলাম। কি? আসলে আমার শরীর অনেক বুড়ো হয়ে গেছিল, তাই তোমার শরীরে আসার জন্যে আমি এই পুরো খেলা খেলি। এখন আমি তোমার শরীর ছেড়ে কোথাও যাব না। এইভাবে ডাইনি ফাঁদ ফেলে সঞ্জনার শরীরকে বশ করে নেয়। সেই রাত্রে যখন অনিল অন্য কোথাও যাওয়ার ব্যাপারে বলে, তো ডাইনি নিজের আসল রূপে এসে যায় আর বলে, কে সঞ্জনা? আমি তো ডাইনি, এখন তোমার বউয়ের শরীরে আমার বশ আছে। কি? আমার বউ ডাইনি হয়ে গেছে? এখন তোমাকে এই ডাইনি বউয়ের সঙ্গেই থাকতে হবে। অনিল কিছু বুঝতে পারে না যে সে কি করবে। এমন করে কিছুদিন চলে যায়। তারপর অনিল একদিন প্ল্যান করে, সে ডাইনির সঙ্গে অনেক ভালো করে কথা বলতে শুরু করে। ডাইনি গো, ভালোই হলো তুমি সঞ্জনার শরীরে বশ করে নিয়েছো। এমনিতেও আমি সঞ্জনাকে আর ভালোবাসতাম না, আজ থেকে তুমিই আমার বউ। কি? আমি তোমার ডাইনি বউ? হ্যাঁ, কিন্তু আমি এটাই ভেবে অস্থির হচ্ছি যে আপনাকে কেউ সঞ্জনার শরীর থেকে বের করে দেবে না তো?
আমাকে এই শরীর থেকে কেউ বার করতে পারবে না। তবুও কোনো তো উপায় হবে যাতে আপনার ভয় আছে। এমন তো একটাই জিনিস আছে, সেইটা আমার ছড়ি, যেইটা আমি গুহাতে লুকিয়ে রেখেছি। যদি কেউ আমার জাদু ছড়ি ভেঙে দেয় তো আমার জাদু শেষ হয়ে যাবে আর আমি মরে যাব। পরের দিন সকালে যখন ডাইনি গভীর নিদ্রায় ছিল, তখন অনিল ডাইনির গুহাতে যায় আর তার জাদু ছড়ি নিয়ে আসে। আরে, তুমি আমার ছড়ির সাথে কি করছো? ডাইনি, এখন মরার জন্য প্রস্তুত হয়ে যা। এই বলে অনিল ছড়িটা ভেঙে দেয়, আর ছড়ি ভাঙতেই ডাইনি সঞ্জনার শরীর থেকে বাইরে চলে যায় আর আস্তে আস্তে হাওয়াতে মিশিয়ে যায়। এইভাবে আগে ডাইনি বুদ্ধি করে অনিলের বউয়ের শরীরে ভর করে আর অনিল নিজের বুদ্ধি দিয়ে নিজের বউকে ডাইনির হাত থেকে বাঁচায়।